আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো চলেন আজকে আমরা হচ্ছে একটা ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করব, যেটা হচ্ছে পেন্থিয়ন সাইট দিয়ে। যেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে ওভারঅল আমরা একটা ওয়েবসাইট যদি পারচেস করলে যে কাজগুলো করতে পারবো, সেম কাজগুলো আমরা হচ্ছে পেন্থিয়ন সাইট দিয়ে করতে পারবো। কিন্তু এই সাইট আমরা চাইলে যে কোনো পিসিতে লগ ইন করতে পারবো, কিন্তু এটা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আমাকে এটা কোনো হেল্প করতে পারবেন না, বা এটা র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য বা গুগলের বট চাইলেও এটাকে ক্রল করতে পারবে না। চলেন আমরা কথা না বলে আমরা 10 থেকে 15 মিনিটে একটা ওয়েবসাইট ডিজাইন করে দেখব। তো চলেন আমরা যদি ফার্স্টে একটা হচ্ছে পেন্থিয়ন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা দেখেন আমরা গুগলে আসব। আসার পরবর্তীতে লিখবো হচ্ছে পেন্থিয়ন.io, লিখে সার্চ করার পরবর্তীতে এখানে সাইটটা চলে আসবে। আসার পরবর্তীতে আমরা এই প্রোফাইলে হচ্ছে যে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পরবর্তীতে আমরা একটু অপেক্ষা করব। করার পরবর্তীতে আমাদের ড্যাশবোর্ডটা এরকমভাবে চলে আসবে, বা আমাদের হয়তো বা কন্টিনিউ উইথ গুগল ইমেলটা দিতে হবে। আসার পরবর্তীতে এখান থেকে ক্রিয়েট ওয়ার্ক পেজ, বা এখান থেকে যদি আমরা ক্লিক করি, করার পরবর্তীতে এখান থেকে যে অপশনগুলো আছে এখান থেকে আমাদের হচ্ছে ক্রিয়েট করতে হবে। তো এই জায়গা থেকে বলতেছে হচ্ছে প্রফেশনাল ওয়ার্ক স্পেস নেম, অর্থাৎ আপনার হচ্ছে ধরেন এখান থেকে যদি আমি দিই, ধরেন আমি এই জায়গা থেকে দিয়ে দিলাম হচ্ছে শিবলি, ধরেন দিয়ে দিলাম হচ্ছে মার্কেটিং এক্সপার্ট। হ্যাঁ, মার্কেটিং এক্সপার্ট এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরবর্তীতে এটা অ্যাভেলেবেল আছে কিনা এটা একটু দেখে নিন। হ্যাঁ, তো আমি এখান থেকে দিলাম যেটা হচ্ছে অ্যাভেলেবেল আছে। এর পরবর্তীতে এখান থেকে হচ্ছে যে আমরা এখান থেকে এস দিয়ে দিব, বা এখান থেকে যে এজেন্সি ক্রিয়েট করবেন কিনা, না হয় আমরা এখান থেকে নো দিয়ে দিব। যে কোনো কিছু একটা আমরা দিতে পারি, নো দিয়ে দিলাম বা এস দিয়ে দিলাম। দেওয়ার পরবর্তীতে আমরা কোথায় ক্লিক করব, কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে এখান থেকে বলতেছে হচ্ছে যে আমাদের একটা হচ্ছে এজেন্সির নাম দেওয়ার জন্য। তো আমি যে জিনিসটা করব, এখান থেকে হচ্ছে র্যাঙ্ক 8, এখান থেকে এটা আমার নামটা দিয়ে দিলাম। দেওয়ার পরবর্তীতে এখান থেকে বলতেছে একটা ফোন নাম্বার দেওয়ার জন্য, আমি এখান থেকে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। তো ফোন নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পরবর্তীতে এখান থেকে বলতেছে আমাদের কান্ট্রি, তো আমরা এখান থেকে কান্ট্রি যে জিনিসটা করব, এখান থেকে হচ্ছে আমাদের বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দিব। দেওয়ার পরবর্তীতে এখান থেকে বলতেছে এজেন্সি ইউআরএল। তো এই জায়গাতে এক্সাম্পল হিসেবে আপনি যে কোনো একটা ওয়েবসাইটের ইউআরএল যদি হচ্ছে দিয়ে দেন, তাহলে এখান থেকে হয়তো বা নিয়ে নেবে। ধরুন আমার ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে, এই ইউআরএলটা আমরা যদি এখান থেকে যাই, যাওয়ার পরবর্তীতে আপনারা র্যান্ডম যে কোনো ওয়েবসাইটের ইউআরএল কপি করে আপনারা এখানে নিয়ে আসবেন। আসার পরবর্তীতে এখানে যদি আমরা দিই, দেওয়ার পরবর্তীতে আমরা যে জিনিসটা করব, কন্টিনিউ ক্লিক করব। তো কন্টিনিউ ক্লিক করার পরবর্তীতে এখান থেকে আমাদেরকে বলতেছে ইমেল অ্যাড্রেস, তো আমরা এখান থেকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। তো এখান থেকে আমরা হচ্ছে ডেভেলপার যেটা আছে এখান থেকে রোলে দিয়ে দিব। দেওয়ার পরবর্তীতে হয়তোবা এখান থেকে আমাদের কন্টিনিউ ক্লিক করলে নিতে পারে না, হয় 1-2 বার হয়তোবা আমাদের ট্রাই করা লাগতে পারে। ধরুন আমরা কন্টিনিউ যদি ক্লিক করি, কন্টিনিউ ক্লিক করার পরবর্তীতে হচ্ছে যে দেখেন এটা হচ্ছে না। তো আমরা যে জিনিসটা করব, আবার এখান থেকে আমাদের দিতে হবে। তো চলেন আমরা যদি দেই আবার, এই প্রবলেমটা হইতে পারে। এটা যদি হয় কিছু করার নেই, আমরা যে জিনিসটা করব, আমরা হচ্ছে কয়েকবার ট্রাই করব এখান থেকে। তো এখান থেকে দিলাম। দেওয়ার পরবর্তীতে হচ্ছে যে যে জিনিসটা করব, এখান থেকে আমরা যদি এখান থেকে আসি, আসার পরবর্তীতে যে জিনিসটা করব, আমরা আবার হচ্ছে যদি কন্টিনিউ ক্লিক করি, কন্টিনিউ ক্লিক করার পরবর্তীতে এরকম একটা অপশন আসবে। আমরা আবার ইমেলটা দিয়ে দিব। আমরা এখান থেকে হচ্ছে যে এখান থেকে যদি সিলেক্ট করে দেয়, দেওয়ার পর যদি আমি কন্টিনিউ ক্লিক করি, করার পরবর্তীতে এই যে দেখেন এটা কিন্তু আমাদের হয়ে গেছে এখন। তো হয়ে যাওয়ার পরবর্তীতে যে জিনিসটা করব, আমরা গোটো এখান থেকে হোমে যাব। যাওয়ার পরবর্তীতে যদি আমরা একটু অপেক্ষা করি, অপেক্ষা করার পর এরকম একটা অপশন আসবে। তো আসার পরবর্তী যে জিনিসটা করব, এখান থেকে দেখেন একটা অপশন আছে, এখান থেকে আমরা যদি দেখি ক্রিয়েট নিউ সাইট। তো আমরা যে জিনিসটা করব, এখান থেকে ক্রিয়েট নিউ সাইটে আমরা যাব। ক্রিয়েট নিউ সাইটে যাওয়ার পরবর্তীতে আমরা একটু অপেক্ষা করব। করার পরবর্তীতে বলতেছে আমাদের ওয়েবসাইটটা কিসে রাখবো। তো আমাদের ওয়েবসাইটটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে ক্রিয়েট করতে যাচ্ছি। তো এই জায়গা থেকে আমরা ওয়ার্ডপ্রেসের উপর ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে এখান থেকে আমাদের হচ্ছে দিয়ে দেবো হচ্ছে কি পেন্থিয়ন। তো পেন্থিয়নে যখন ক্লিক করব, করার পরবর্তীতে বলতেছে নেম ইউর সাইট, যে ভাই তোমার সাইটের নাম কি দিতে চাচ্ছ। ধরুন আমি দিয়ে দিলাম সাইটের নাম হচ্ছে শিবলি। দেওয়ার পরবর্তী ধরেন শিবলি যদি এখান থেকে অ্যাভেলেবেল না থাকে, তাহলে যে জিনিসটা করতে পারেন আপনি হচ্ছে ধরেন এখান থেকে একটা নাম্বার অ্যাড করে দিতে পারেন। এখন ধরেন শিবলি এটা চলে আসে। তো আসার পরবর্তীতে ইউনাইটেড স্টেট এটি আমরা রাখবো। রাখার পরবর্তীতে ক্রিয়েট সাইটে যখন ক্লিক করব, কনফার্ম, এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করব।
তো কনফার্মে ক্লিক করার পরবর্তীতে আমরা একটু অপেক্ষা করব ক্রিয়েটিং এ সিএমএস। তো এই জায়গা থেকে আমাদের সিএমএসটা হচ্ছে যে ইনস্টল হবে, তো আমাদের একটু অপেক্ষা করতে হবে। যে এখানে যে এটা দেখতেছেন, তো এখান থেকে এটা পুরোটাই হচ্ছে আমাদের যখন ফিল আপ হয়ে যাবে, ফিল আপ হয়ে যাওয়ার পরবর্তীতে আমরা কাজ শুরু করব। হয়তো একটু অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করার পর এটা হচ্ছে যে আবার কমপ্লিট হলে আমরা হচ্ছে নেক্সট স্টেপ চলেন। যে জিনিসটা হচ্ছে এটা আমাদের হচ্ছে হয়তোবা একটু ফিল আপ হইতে একটু সময় লাগবে, আমাদের এখান থেকে একটু সময় দিতে হবে। তো চলেন আমরা পরবর্তীতে যে জিনিসটা করব, গো টু সাইট ড্যাশবোর্ড, এখানে একটা অপশন আছে দেখেন, এই যে এই জায়গা থেকে আমরা যে জিনিসটা করব, এখান থেকে আমাদের যে অপশনটা আছে এখানে যাব। তো আমরা যে জিনিসটা করব, এখান থেকে গো টু সাইট ড্যাশবোর্ডে আমরা ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে আমরা আরেকটু অপেক্ষা করব, অপেক্ষা করার পরবর্তীতে আমাদের আবার আরেকটা নিউ একটা ড্যাশবোর্ডে আমাদেরকে নিয়ে আসবে। তো এই জায়গা থেকে আসার পরবর্তীতে এখানে এরকম একটা অপশন চলে আসবে, আর পরবর্তীতে বলতেছে ডেভ সাইট। এই ডেভ সাইটে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরবর্তীতে এখান থেকে আমরা ইংলিশ রাখবো, রাখার পরবর্তীতে আমরা আবার কন্টিনিউ ক্লিক করব। করার পরবর্তীতে বলতেছে এখান থেকে সাইট নেম হচ্ছে আমাদের সাইট নেমটা কি দিতে যাচ্ছে, ধরুন আমরা এখান থেকে সাইট নেমটা দিয়ে দিচ্ছি হচ্ছে মার্কেটিং উইথ শিবলি। ধরুন এখান থেকে হচ্ছে উইথ শিবলি দিয়ে দিলাম, মার্কেটিং উইথ শিবলি। এর পরবর্তীতে বলতেছে একটা ইউজার নেম দেওয়ার জন্য, আমি দিয়ে দিলাম হচ্ছে শিবলি। তো এই জায়গা থেকে ধরুন আমি একটা হচ্ছে স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিব। ধরুন এই জায়গা থেকে যদি আমরা আসার পরবর্তীতে এখান থেকে আমরা একটা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে আমাদের ইমেল যেটা আছে ইমেলটা দিয়ে দিব। তো এখান থেকে কনফার্মে ক্লিক করব। করার পরবর্তীতে ডিসকারেজ ইন্ডেক্সিং এটা দিতে পারেন। এর পরবর্তীতে হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেসে যখন আমরা ক্লিক করব, ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরবর্তীতে এরকমভাবে চলে আসবে। তো আমরা যে জিনিসটা করব, লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করার পরবর্তীতে এখান থেকে আমরা একটু আগে যে ইউজার নেম দিলাম, এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পর লগ ইনে যখন আমি ক্লিক করব, লগ ইনে ক্লিক করার পরবর্তীতে এই যে দেখেন আমার ড্যাশবোর্ড চলে আসবে। তো একটা ইমেল দিয়ে আপনি চাইলে দুইটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, আবার একটা ডিলিট করে আপনি চাইলে আরও কয়েকটা এখান থেকে হচ্ছে কি করতে পারেন, ক্রিয়েট করতে পারবেন। তো চলেন এর পরবর্তী দেখেন আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তো এর পরবর্তীতে আপনারা যে কাজগুলো করতে হবে, তো এখান থেকে আমরা কিছু কাজ করব। তো ফার্স্টে আমাদের যে জিনিসটা করতে হবে, একটা থিম ইনস্টল করতে হবে। তো থিম যদি আপনারা ধরেন সাপোজ আমরা একটা আপাতত একটা থিম র্যান্ডম একটা থিম ইনস্টল করি। তো এই জায়গা থেকে থিম ইনস্টল করতে গেলে আমরা যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে আমরা যাব হচ্ছে কোথায়, থিম। তো থিমে যাওয়ার পরবর্তীতে এখানে দেখেন অনেক থিম আছে, এগুলো রাখার দরকার না। এটা হচ্ছে ধরেন এখানে ক্লিক করেন, করার পরবর্তীতে হচ্ছে যে জিনিসটা করবেন এগুলো হচ্ছে আমরা কেটে দিব, এটা রাখার দরকার নাই, এগুলো থাকো। তো আমরা এখান থেকে দেখেন উপরে একটা অপশন আছে অ্যাড থিম, এই যে অ্যাড থিমে ক্লিক করব। করার পরবর্তীতে আমরা এখান থেকে যে থিমটা খুঁজে বের করতে যাচ্ছি, তো আমরা হচ্ছে বিজনেস কনসাল্ট যে থিমটা আছে এটা আমরা দিয়ে দিব। তো এখান থেকে দেখেন বিজনেস, দেখেন স্পেলিংগুলো দেখেন আমরা এটা কি লিখছি। তো এখান থেকে লেখার পরবর্তীতে দেখেন একটা থিম চলে আসবে, আমরা হচ্ছে ইনস্টলে ক্লিক করব। ইনস্টল থিমে যখন আমি ক্লিক করব, করার পরবর্তীতে এটা কি হয়ে যাবে, এখান থেকে আমি অ্যাক্টিভ করে দিব। এখন দেখেন যে একটা ওয়েবসাইটে আপনি চাইলে হচ্ছে একসাথে একটা থিম রাখতে পারেন, আপনি চাইলে 3টা থেকে 4টা থিম আপনি চাইলে ইউজ করতে পারবেন না। তো একটা থিম আমাদের এটা অ্যাক্টিভ আছে, আর বাকিগুলো ডিলিট করে দিতে পারেন। এটার মধ্যে ক্লিক করেন, করার পরবর্তীতে হচ্ছে দেখেন আপনি যে জিনিসগুলো আপনি জানেন এগুলো আপাতত ডিলিট করার দরকার নেই, আপনারা এখান থেকে রাখেন। তো আমরা দেখেন এখন যদি আমি আমার একটু সাইট যদি আমি একটু দেখতে চাই অবস্থা কি, তো এই জায়গায় দেখেন আমার বর্তমান সাইট হচ্ছে এইরকম। এখন দেখেন থিম ইনস্টল করার পরবর্তীতে আমাদের যে জিনিসটা করতে হবে, তো এই জায়গা থেকে আমাদের হচ্ছে যে পেজ ক্রিয়েট করতে হবে। পেজ বলতে আমি কোনটাকে বোঝাচ্ছি, পেজ বলতে বোঝাচ্ছি হচ্ছে দেখেন যদি আমার একটু ওয়েবসাইটে আমি আপনাদেরকে একটু যাওয়ার পরবর্তী দেখেন এই জায়গা থেকে যদি সেম আমার ওয়েবসাইটে দেখেন হোম পেজ আছে, অ্যাবাউট আছে, কন্টাক্ট আছে, ব্লগ আছে, এইরকমভাবে আমরা পেজ ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা চলেন কয়েকটা পেজ ক্রিয়েট করব। বর্তমান আমার ওয়েবসাইটের অবস্থা হচ্ছে এরকম। তো এখানে দেখেন কোনো হচ্ছে যে পেজ নাই। তো পেজ যদি ক্রিয়েট করতে চান তাহলে একটা প্লাগইন অ্যাড করে নেব, এখান থেকে প্লাগইনে যাব, যাওয়ার পর অ্যাড প্লাগইনে যাব। তো এখান থেকে হচ্ছে যে একটা প্লাগইন অ্যাড করব, সে প্লাগইনের নাম হচ্ছে ক্লাসিক এডিটর। হ্যাঁ, তো এরকমভাবে ক্লাসিক যখন লিখে সার্চ করবেন, করার পরবর্তীতে এখানে দেখেন ক্লাসিক এডিটর চলে আসবে। তো ইনস্টল নামে ক্লিক করবেন, ক্লিক করার পরবর্তীতে আমরা যদি একটু অপেক্ষা করি এটাকে আমরা অ্যাক্টিভ করে দিব। তো অ্যাক্টিভ করে দেওয়ার পরবর্তীতে এখন ধরুন আমরা হচ্ছে কিছু পেজ ক্রিয়েট করব। কি কি পেজগুলো ক্রিয়েট করব, ধরুন আমি রাখতে যাচ্ছি ফার্স্টে হোম, এর পরবর্তীতে অ্যাবাউট আস, এর পরবর্তীতে কন্টাক্ট আস, এর পরবর্তীতে সার্ভিস। তো চলেন আমরা যদি পেজ ক্রিয়েট করতে যাই, তো আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে আসবো, আসার পরবর্তী যাব কোথায়, পেজেস। তো পেজ থেকে যাবেন হচ্ছে অ্যাড পেজ, অ্যাড পেজে আমরা যাব।
যাওয়ার পরবর্তীতে যে জিনিসটা করব, এখান থেকে আমরা হচ্ছে ধরেন লিখে দিলাম হচ্ছে হোম। হ্যাঁ, হোম দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমি হচ্ছে পাবলিশে ক্লিক করব। তো আমাদের একটা ক্রিয়েট হয়ে যাবে। এর পরবর্তীতে এখান থেকে দেখেন আবার অ্যাড পেজে যাব। যাওয়ার পরবর্তীতে আমরা কি পেজ ক্রিয়েট করব, এখান থেকে যদি আমরা আসি, আমরা হচ্ছে পেজ ক্রিয়েট করব অ্যাবাউট আস। তো চলেন এই জায়গা থেকে যদি আমরা অ্যাবাউট আস যদি এখান থেকে ক্রিয়েট করতে চাই, এখান থেকে আমরা হচ্ছে অ্যাবাউট আস দিয়ে দিব। দেওয়ার পরবর্তীতে আবার কোথায় ক্লিক করব, পাবলিশে ক্লিক করব। তো পাবলিশে ক্লিক করার পর আরেকটা যদি আমরা এখান থেকে অ্যাড করতে চাই, তো চলেন যে জিনিসটা করব, এখান থেকে আমরা হচ্ছে কন্টাক্ট আসে যাব। তো এখান থেকে হচ্ছে যে কন্টাক্ট আসে যদি যাই, যাওয়ার পরবর্তীতে আমরা আমাদের ওয়েবসাইটে আসবো। এখান থেকে লিখে দিব হচ্ছে কি, তো ধরেন অ্যাবাউট আস তো দিলাম। এর পরবর্তীতে আমরা দিয়ে দিলাম হচ্ছে কন্টাক্ট আস। তো কন্টাক্ট আসে যদি দিই, দেওয়ার পরবর্তীতে আমরা কোথায় ক্লিক করব, আপডেটে ক্লিক করব। করার পরবর্তীতে যদি আপনি আরেকটা অ্যাড করতে চান, অ্যাড পেজে ক্লিক করবেন, দিয়ে দিলাম হচ্ছে সার্ভিস। হ্যাঁ, ধরেন এখান থেকে যদি আমি সার্ভিস লিখি, ধরেন এখান থেকে হচ্ছে সার্ভিস যদি লিখি, তো সার্ভিস দেওয়ার পরবর্তীতে এখান থেকে হচ্ছে আমি কোথায় ক্লিক করব, পাবলিশে ক্লিক করব। তো পাবলিশে ক্লিক করার পরবর্তীতে দেখেন এখন যদি আমরা ধরেন আমাদের ওয়েবসাইটে যাই, যাওয়ার পরবর্তীতে দেখি আমাদের পেজগুলো আসলে এখান থেকে হচ্ছে যে আমাদের অ্যাড হয়েছে কিনা। দেখেন আমাদের ওয়েবসাইটে কিন্তু যদি একটু আসি, ধরেন এখান থেকে যদি আমরা আমাদের একটু পেজের ড্যাশবোর্ডটা আছে, এটা যদি একটু হোম পেজটা যদি দেখতে চাই, তো দেখেন আমাদের এখানে কিন্তু কি আসে নাই, পেজগুলো আসে নাই। এই পেজগুলো আনার জন্য যে জিনিসটা করতে হবে, আপনাদের একটা মেনু ক্রিয়েট করতে হবে। পেজ ক্রিয়েট করবেন ফার্স্টে। পেজ ক্রিয়েট করার পরবর্তীতে একটা মেনু ক্রিয়েট করতে হবে। আপনারা যাবেন হচ্ছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স থেকে দেখেন নিচে একটা অপশন আছে মেনুস, এই মেনুসে আমরা ক্লিক করব। করার পরবর্তীতে এখান থেকে একটা মেনু ক্রিয়েট করব। তো এখান থেকে যাওয়ার পর আমরা হচ্ছে মেনুর নাম দিব হচ্ছে প্রাইমারি মেনু। কি দিব, প্রাইমারি মেনু। হ্যাঁ, প্রাইমারি মেনু এখান থেকে যদি আমরা দিই, এখান থেকে হচ্ছে প্রাইমারি মেনু। প্রাইমারি মেনু দেওয়ার পরবর্তীতে এই যে নিচে দেখেন একটা এখান থেকে অপশন আছে, দেখেন আমি যদি এখান থেকে দেখাই আপনাদের, এই জায়গাটার মধ্যে তিনটে অপশন আছে। এই জায়গায় দেখেন প্রাইমারি মেনু আছে। তো এই জায়গা থেকে আমরা যে জিনিসটা করব, প্রাইমারি মেনু সিলেক্ট করে দিয়ে আমরা হচ্ছে ক্রিয়েট মেনুতে ক্লিক করব। ক্রিয়েট মেনুতে যখন ক্লিক করবেন, করার পরবর্তীতে এইদিকে যদি আমরা আসি, আসার পরবর্তী দেখেন আমাদের কিন্তু পেজগুলো চলে আসছে। এখন আপনি যে জিনিসটা করবেন, এখান থেকে হচ্ছে যে সিলেক্ট অলে যদি আমরা দিই, দেওয়ার পরবর্তীতে দেখেন সিম্পল পেজ, এটা তো আমার রাখার দরকার নাই, এটা আমরা হচ্ছে দিয়ে দিব। আমাদের বাকি তিনটে পেজ আসবে। একটু মেনুতে ক্লিক করবেন। একটু মেনুতে ক্লিক করার পরবর্তীতে আপনি যে জিনিসটা করতে পারেন, আমরা হোম পেজ যদি আগে রাখতে চাই এটা ধরে উপরে রেখে দেন। আপনি যদি কন্টাক্ট আস এর পরে রাখতে চান, আপনি এখানে রেখে দিলাম। আমরা সার্ভিস তিন নম্বরে রাখবো। রাখার পরবর্তীতে আমরা সেভ মেনুতে ক্লিক করব। তো সেভ মেনুতে ক্লিক করার পরবর্তীতে এখন চলেন আমরা যদি আমাদের একটু ওয়েবসাইটটা যদি একটু দেখতে চাই আসলে আমাদের মেনুগুলো অ্যাড হয়েছে কিনা। তো এই জায়গা থেকে দেখেন আমাদের কি হয়ে গেছে, পেজ যেগুলো আছে পেজগুলো অ্যাড হয়ে গেছে। এখন কেউ যদি সার্ভিসে ক্লিক করে, সার্ভিসে ক্লিক করার পর যাতে করে আমাদের কিছু ক্যাটাগরি শো করে, ওইগুলো যদি ক্রিয়েট করতে চান, দেখেন আমি এখান থেকে দিয়ে রাখলাম। তো আমরা হচ্ছে পেজ ক্রিয়েট করলাম, পেজগুলোকে অ্যাড করে দিলাম। এখন আমরা যে জিনিসগুলো করলাম, একটা মেনু ক্রিয়েট করলাম। তো মেনু ক্রিয়েট করার পরবর্তীতে এখান থেকে হচ্ছে আমাদের ক্যাটাগরি পেজ ক্রিয়েট করতে হবে। তো চলেন ক্যাটাগরি পেজ ক্রিয়েট করতে গেলে আমরা যদি আমাদের ওয়েবসাইটে একটু আসি, আসার পরবর্তীতে আমরা যাব কোথায়, পোস্ট। পোস্ট থেকে যাব হচ্ছে ক্যাটাগরাইজ। ক্যাটাগরাইজে যাওয়ার পরবর্তীতে এদিকে দেখেন একটা আনক্যাটাগরাইজ নামে একটা অপশন থাকবে। এই এডিটে ক্লিক করবেন। করার পরবর্তীতে এখান থেকে হচ্ছে একটা ক্যাটাগরির নাম দিয়ে দিবেন। সেটা হচ্ছে ধরেন আমি দিয়ে দিলাম হচ্ছে ফেসবুক মার্কেটিং। হ্যাঁ, ধরেন হচ্ছে ফেসবুক দিয়ে দিলাম। দেওয়ার পরবর্তীতে এখান থেকে আপডেটে ক্লিক করবেন। তো দেখেন আপডেটে ক্লিক করার পরবর্তীতে আমাদের একটা ক্যাটাগরি এখান থেকে চলে আসবে। ধরেন আপডেটে যদি আমরা ক্লিক করি, করার পরবর্তীতে এর পরবর্তীতে আমরা যে জিনিসটা করব, গো টু ক্যাটাগরি এখানে যাব। যাওয়ার পরবর্তীতে দেখেন ফেসবুক চলে আসে। অন্য একটা যদি দেন এসইও, ধরেন আমরা যদি এসইও দিতে চাই, এসইও এখান থেকে দিলাম। দেওয়ার পরবর্তীতে হচ্ছে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করবেন, চলে আসবে। এরপরও যদি দিতে চান, যদি ধরেন ইমেল মার্কেটিং আমরা যদি দেই হচ্ছে ইমেল মার্কেটিং, দেওয়ার পরবর্তীতে যে জিনিসটা করবেন, অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করবেন। এখান ক্যাটাগরিগুলো চলে আসবে। এখন দেখেন এই ক্যাটাগরিগুলো যদি আপনি কি আচ্ছা এখান থেকে ধরেন আমি যদি লাগে না, সরি, আমরা হচ্ছে এখান থেকে উপরে দিব। হ্যাঁ, তো এখান থেকে দেওয়ার পরবর্তীতে অ্যাড ক্যাটাগরিতে যখন ক্লিক করবেন, করার পরবর্তীতে দেখেন এগুলো চলে আসছে। তো এখন আমার ওয়েবসাইটে যদি যাই, যাওয়ার পরবর্তীতে আসলে এখান থেকে কিন্তু আমার আসে নাই। তো এই যে সার্ভিসে ক্লিক করলে কোনো কিছু কিন্তু শো করতেছে না। এটা যদি শো করতে হয় সেম আবার আমরা যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স থেকে যাব হচ্ছে মেনুস। মেনুসে যদি আমরা যাই, যাওয়ার পরবর্তীতে এখান থেকে দেখেন নিচে পোস্ট, কাস্টম লিঙ্ক, এর নিচে একটা অপশন আছে ক্যাটাগরাইজ। তো এই ক্যাটাগরাইজে ক্লিক করবেন, করার পর ভিউ অলে দিবেন। এই যে আপনি যে ক্যাটাগরিগুলো ক্রিয়েট করছেন এগুলো এখানে চলে আসবে। এটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পরবর্তীতে একটু মেনুতে ক্লিক করব।
টু মেনুতে ক্লিক করার পরবর্তী দেখেন তো সার্ভিসের পর আমি হচ্ছে যে কি ইমেল মার্কেটিং দেখাতে যাচ্ছি। তো সার্ভিসে এটাকে হচ্ছে একটু সাব আইটেম করে দেন, টেনে ধরে ডান দিকে একটু টেনে ধরে এখান থেকে যদি সাব আইটেম করে দেন, দেওয়ার পরবর্তীতে হচ্ছে সেভ মেনুতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরবর্তীতে দেখেন আমাদের যে জিনিসটা হবে, এখন যদি আমার একটু ওয়েবসাইটে যাই, যাওয়ার পরবর্তীতে যদি আমি এটা একটু লগ ইন করি, লগ ইন করার পর এই যে দেখেন সার্ভিসে যখন আমি ক্লিক করতেছি আমাদের সার্ভিস কিন্তু কি চলে আসছে। তো চলেন আমাদের হচ্ছে যদি এখান থেকে দেখি, আমাদের হচ্ছে থিম ইনস্টল করা ডান, আমাদের হচ্ছে পেজ ক্রিয়েট করা ডান, আমাদের হচ্ছে মেনু ক্রিয়েট করা ডান, আমাদের হচ্ছে ক্যাটাগরি ক্রিয়েট করা ডান। এর পরবর্তীতে বলতেছে এখান থেকে একটা কি করার জন্য, লোগো আপলোড করার জন্য। তো লোগো আপলোড যদি করতে চান এখান থেকে দেখেন আমরা আমাদের এখানে আসবো, আসার পরবর্তীতে উপরে দেখেন একটা কাস্টমাইজ একটা অপশন আছে, এই কাস্টমাইজে আমরা কি করব, ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করার পরবর্তীতে দেখেন এই জায়গা থেকে দেখেন আমরা যদি এই যে দেখেন একটা আইকন আছে, তো এডিট আইকনে এটার মধ্যে আমরা ক্লিক করব, করার পরবর্তীতে এখান থেকে দেখেন যে একটা অপশন আছে ব্যানার ইমেজ বা এখান থেকে লোগো। তো এই জায়গা থেকে সিলেক্ট ইমেজে ক্লিক করেন, করার পরবর্তীতে আপলোডে যদি যান, তো আপলোডে যাওয়ার পরবর্তী সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনার পিসি থেকে যে এখান থেকে লোগোগুলো আছে আপনি চাইলে এখান থেকে যদি আমরা একটু দেখি, ধরেন বিভিন্ন ধরনের এখানে লোগো থাকতে পারে। ধরেন আপাতত ধরেন এই লোগোটা না, ধরেন এখান থেকে যে কোনো একটা ইমেজ, ধরেন আমরা এই লোগোটা দিতে যাচ্ছি, তো এটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর ওপেনে যদি ক্লিক করি, করার পরবর্তী দেখেন শিবলি চলে আসছে। দেখেন এখান থেকে যদি আমি দিই, দেওয়ার পরবর্তীতে দেখেন এই যে লোগোটা কিন্তু এখানে কি চলে আসছে। তো আসার পরবর্তী দেখেন আপনি লোগোটা চাইলে হচ্ছে দেখেন এখান থেকে আমরা কাস্টম করতে পারবো, লোগো দিয়ে দিলাম, দেওয়ার পরবর্তীতে এখানে দেখেন যে আমাদের ফোন নাম্বার, এখানে যদি ক্লিক করি, করার পর এই ফোন নাম্বার যদি আমারটা দিতে চাই, ধরেন এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে র্যান্ডম, এটা হচ্ছে আমার কি ফোন নাম্বার। এর পরবর্তীতে অ্যাড্রেস যদি আপনি এখান থেকে চেঞ্জ করতে চান, নিচে আসেন, আসার পর ইমেল, তো ইমেলের জায়গায় ধরেন আমি হচ্ছে দিয়ে দিই, ধরেন আমার যে ইমেলটা আছে এটা আমি চাইলে এখান থেকে দিতে পারবো। এরপর সিটি, তো ধরেন এখান থেকে আমি দিয়ে দিলাম হচ্ছে ধরেন ধানমন্ডি ঢাকা দিয়ে দিলাম। দেওয়ার পরবর্তী দেখেন এই জায়গা থেকে যদি আমরা আসি, দেখেন আমার ইমেলটা কিন্তু এখান থেকে কী হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরবর্তীতে আমরা যে জিনিসটা করব, উপরে আমরা কি করব, পাবলিশে ক্লিক করব। তো পাবলিশে যখন আমি ক্লিক করব, করার পরবর্তীতে দেখেন আমি যদি আমার একটু ওয়েবসাইটে আবার আসি, তো এখান থেকে যদি একটা ট্যাব ওপেন করি, করার পরবর্তীতে এই যে দেখেন আমার লোগো চলে আসছে। আবার দেখেন এখান থেকে হেডার অপশন যেটা ছিল এটা আমার হচ্ছে কি এডিট করে ফেলছি। তো দেখেন এখান থেকে যে জিনিসটা করলাম, আমরা হচ্ছে লোগো আপলোড করলাম, এর হেডার অ্যাড্রেস বলতে যে জিনিসটা বলছে যে উপরের যে অ্যাড্রেসটা আছে ফোন নাম্বার, আমার হচ্ছে অ্যাড্রেস, ইমেল, এটা আমরা কি করে ফেললাম, এডিট করে ফেললাম। এর পরবর্তীতে আরেকটা যে জিনিসটা করবো আমাদের ওয়েবসাইট ইউআরএল। তো ওয়েবসাইট ইউআরএল যে জিনিসটা করতে হবে, আমাদের ওয়েবসাইট ইউআরএল যদি আমরা কি করতে চাই, ক্রিয়েট করতে চাই, তো ওয়েবসাইট ইউআরএল ক্রিয়েট করা বলতে কি ওয়েবসাইটটাকে অপটিমাইজ করা, এটা যদি করতে চান আমরা ওয়েবসাইটে যাব, যাওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা আসবো হচ্ছে সেটিং, কোথায় যাব, সেটিং থেকে যাব হচ্ছে পারমালিঙ্ক। তো পারমালিঙ্কে যাওয়ার পরবর্তীতে এখান থেকে জাস্ট আমরা হচ্ছে এখান থেকে পোস্ট নেম দেখেন কোথায় আছে, এই যে পোস্ট নেম সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরবর্তীতে সেভ চেঞ্জে ক্লিক করবেন, এনাফ আপনার এখান থেকে এটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। এর পরবর্তীতে এখান থেকে যদি আসি, বলতেছে যে আমাদের কি করার জন্য, চারটা ব্লগ এখান থেকে পোস্ট করার জন্য। তো চারটা ব্লগ বলতে হচ্ছে যে আপনারা ডিজিটাল মার্কেটিং রিলেটেড বা অন্য যে কোনো ব্লগ, ধরেন আমি যদি আমার ওয়েবসাইটে যে এই ব্লগটাই যদি পাবলিশ করতে চান, তো এখান থেকে কী করেন, এটাই ধরেন আমার একটা কন্টেন্ট, এটা কপি করলেন, কপি করার পর আমরা যাব কোথায়, পোস্ট থেকে যাব, পেজ না, আমরা যাব হচ্ছে পোস্ট থেকে হচ্ছে যাব হচ্ছে অ্যাড পোস্টে যাওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের যে পোস্টটা আছে এখান থেকে আমরা দিয়ে দিব। তো আমাদের যে টাইটেলটা আছে এটা আপনি চাইলে হচ্ছে এখান থেকে পোস্ট টাইটেল দিতে পারেন। আপনি যদি এখানে কোনো ইমেজ অ্যাড করতে চান, এখানে সিলেক্ট করে হচ্ছে অ্যাড মিডিয়াতে যাবেন, যাওয়ার পরবর্তীতে এখান থেকে ইমেজ এটা অ্যাড করে দিতে পারেন। তো এর পরবর্তীতে এটা যদি একটু বড় করতে চান, এডিটে ক্লিক করেন, করার পরবর্তীতে এখান থেকে চাইলে হচ্ছে কি ফুল সাইজ করে দিতে পারেন, চাইলে সেন্টারে দিয়ে দিতে পারেন। দেওয়ার পর আপলোডে ক্লিক করলে এটা চলে আসবে, যেহেতু এটা লোগো এর জন্য ছোট আসে। আপনি যদি এখানে কোনো ভিডিও অ্যাড করতে চান, তো ভিডিও অ্যাড করতে পারবেন কীভাবে, আপনি যদি একটু ইউটিউবে আসি, আমরা যদি এখান থেকে ইউটিউবে আসি, আসার পরবর্তী দেখেন এখান থেকে যে কোনো একটা ভিডিও যদি আপনি এখান থেকে নিতে চান, র্যান্ডম যে কোনো ভিডিও আপনি হচ্ছে এখানে লিখে সার্চ করে বের করবেন। তো দেখেন এই জায়গা থেকে যদি আমরা আসি, আসার পরবর্তীতে এই জায়গা থেকে ধরেন আমরা হচ্ছে যদি একটা 4K ভিডিও নিয়ে আসি, ধরেন এখান থেকে আমরা যদি আসি, আসার পর দেখেন বিভিন্ন ধরনের ভিডিও আছে, এটা যদি আমরা আপলোড করতে চাই, তো চলেন যে জিনিসটা করব, এখান থেকে আমরা হচ্ছে শেয়ারে ক্লিক করব, করার পরবর্তীতে আমরা যাব কোথায়, এমবেডে ক্লিক করার পরবর্তীতে এখানে যে ইউআরএলটা আছে বা এখান থেকে যে কোডটা আছে, কোডটা এখান থেকে কপি করব,
কপি করার পর আমার ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে দেখেন দুইটা অপশন আছে, উপরের দিকে একটু খেয়াল করলে দেখবেন একটা হচ্ছে এখান থেকে ভিজুয়াল আর একটা হচ্ছে কি কোড। এই যে একটা ভিজুয়াল আর একটা হচ্ছে কোড। এখান থেকে দেখেন সবসময় কোড বসবে হচ্ছে কোডে আর ভিজুয়াল এখান থেকে। তখন এই জায়গায় আমি কোড ভিডিওটা বসাতে চাচ্ছি, তাহলে হচ্ছে ভিজুয়ালি এখানে এসে আপনি এখান থেকে হচ্ছে একটা কার্সরটা রাখেন, রাখার পরবর্তীতে চলে যান কোডে, গিয়ে র্যান্ডম যে কোনো জায়গায় ইন্টারে হিট করে আপনি হচ্ছে কপি করে দিয়ে দিন। দেওয়ার পর যদি আমরা হচ্ছে ভিজুয়ালে আসি আমাদের ভিডিওগুলো চলে আসবে। এখন ধরেন এই পোস্টটা আপনি কোথায় পাবলিশ করবেন? আপনার তো অনেকগুলো ক্যাটাগরি ছিল, এটাকে হচ্ছে ইমেল মার্কেটিংয়ে করবেন, নাকি হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ে করবেন, নাকি এসইওতে এটা দেখাবেন? এখন ধরেন আমরা এটা দেখাতে চাচ্ছি হচ্ছে এসইওতে, তাহলে আমরা এসইওটা এখান থেকে সিলেক্ট করে দিব। দেন সিলেক্ট করে দেওয়ার পরবর্তীতে আমরা যে জিনিসটা করব, আমরা যদি উপরে আসি আমরা কোথায় ক্লিক করব? পাবলিশে ক্লিক করব। তো পাবলিশে ক্লিক করার পরবর্তীতে এখন চলেন আমরা যদি আমাদের একটু ওয়েবসাইটে যাই, যাওয়ার পরবর্তীতে ওয়েবসাইটের লুকটা একটু দেখতে চাই। তো দেখেন এই অবস্থা আমাদের ওয়েবসাইট। তো এখন আপনি কন্টেন্টটা কোথায় পাবলিশ করছেন, এই কন্টেন্টটা যদি দেখতে চান এই সার্ভিসে যাবেন, যাওয়ার পর এসইওতে যখন ক্লিক করবেন, করার পর এই যে দেখেন আমাদের কি আসছে, কন্টেন্ট চলে আসছে। তো এইটাই হচ্ছে যে আমাদের সাধারণত পেন্থিয়ন একটা সাইট দিয়ে আমাদের হচ্ছে একটা আপাতত কী করা, ওয়েবসাইট ক্রিয়েট করা। আশা করি সবাই আপনারা ক্রিয়েট করতে পারবেন। আমি যে প্রসেসে দেখাইলাম ওই প্রসেসে আপনাদের 20 থেকে 25 মিনিট সময় লাগবে একটা ওয়েবসাইটকে ডিজাইন করতে। তো আপনারা ওই রকমভাবে কাজগুলো করে ফেলবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।